বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট আলেম দিন উত্তর ত্রিপুরার পানিসাগর পেকিছড়া নিবাসী হযরত মাওলানা হাজী আব্দুল জলিল সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মাওলানা দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 29 এপ্রিল 2024 ইংরেজি রোজ সোমবার সকাল 6 ঘটিকার সময় নিজ বাড়িতে পেকিছড়া গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 75 বছর। 29 এপ্রিল রোজ সোমবার বিকাল 3 ঘটিকার সময় পানিসাগর পেকিছড়া ময়দানে ওনার বড় ছেলে জামাল উদ্দিন সাহেবের ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজে অসংখ্য আলিম, উলামা, সমাজসেবী, শিক্ষাবিদ, শিক্ষাদরদী, বন্ধুবান্ধব, ছাত্র এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। জন্ম ও পড়াশোনা। মরহুম মাওলানা সাহেব 1949 সালে উত্তর ত্রিপুরার মঙ্গলখাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম মরহুম পীর মুকাররম আলী। প্রাথমিক শিক্ষা ধর্মনগরের বিভিন্ন মাদ্রাসা ও স্কুলে পড়ে। আসামের বিভিন্ন সরকারি বেসরকারি মাদ্রাসা থেকে ইসলামী ডিগ্রি লাভ করেন। পরে পানিসাগর হিন্দি কলেজের প্রথম ছাত্র হিসাবে কুবিত পাশ করেন। ব্যবহার: ছিলেন অত্যন্ত সরল মনের অমায়িক মানুষ, সমাজদরদী, কর্মবীর, সদ্ব্যবহার, সত্যবাদী ও ধর্মীয় এবং দেশপ্রেমী। উল্লেখ্য থাকে যে মরহুম সাহেবের বংশধরের মধ্যে অনেক আলেম উলামা আছেন যারা ত্রিপুরা, আসামের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসায় কর্মরত রয়েছেন। কর্মজীবনে ইসলামিক ও জাগতিক পড়াশোনা শেষ করে সর্বপ্রথম বিলথই আলিয়া মাদ্রাসায় বেসরকারিভাবে শিক্ষকতা করেন এবং উত্তর ত্রিপুরার দক্ষিণ ধর্মনগরের পূর্ব পানিসাগর, চাঁদপুর, রোয়া, পেকিছড়া সহ বিভিন্ন মসজিদ ইমামের দায়িত্ব পালন করেছে এবং 1983 সনে পূর্ব পানিসাগর জুনিয়র মাদ্রাসায় সরকারিভাবে নিয়োজিত হয়ে 2009 সালে সুনামের সাথে শিক্ষকতা থেকে সরকারিভাবে অবসর গ্রহণ করেন। রাজনৈতিক জীবন: মরহুম মাওলানা সাহেব বিভিন্ন রাজনৈতিক জীবনেও কাজ করেছেন। পানিসাগরের সমাজ পঞ্চায়েত ও ন্যায় পঞ্চায়েতেরও সদস্য ছিলেন পানিসাগর ওয়াকফ কমিটি ও ত্রিপুরা সরকারি মাদ্রাসা অ্যাডভাইজারি কমিটির দীর্ঘদিনের সদস্য। মাওলানা সাহেবের হাতে ধর্মনগরের বিভিন্ন মাদ্রাসা, মক্তব সরকারিভাবে গ্রান্ট হয়েছে। ত্রিপুরা রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর সাথে ওনার খুব গভীর সম্পর্ক ছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের জনসাধারণের জন্য ওনার অবদান ছিল অপরিসীম। জাতীয়তাবাদ সর্বমুহূর্ত রক্ষা করা ওনার উদ্দেশ্য ছিল ব্যক্তিগত পেশা। রাজনৈতিক জীবনে বিভিন্ন জাতি, ধর্ম নির্বিশেষে মানুষকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বেশ পরিশ্রম করেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলন সৃষ্টিকারী পরিচয় ছিল ওনার। হজ পালন ও বয়াত গ্রহণ: মাওলানা মরহুম সাহেব 2011 সালে হজ পালন করেন। উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়াত হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমাতুল্লাহ আলাইহির হাতে বয়াত গ্রহণ করেন। প্রথম আমিরের শরিয়াতের ইন্তেকালের পরে দ্বিতীয় আমিরের শরিয়াত মরহুম আল্লামা তৈয়বুর রহমান সাহেবের হাতে বয়াত গ্রহণ করেন। মরহুমের ফ্যামিলি: মৃত্যুকালে উনি ওনার 2 ছেলে, 2 মেয়ে এবং 1 ভাই সহ অসংখ্য নাতি নাতিনি, ভাতিজি ভাতিজা সহ অসংখ্য ছাত্রছাত্রী, গুণীজন, বন্ধু বান্ধব রেখে গিয়েছেন। ওনার বড় ছেলে মাওলানা জামাল উদ্দিন সাহেব পর্ব পানিসাগর জুনিয়র মাদ্রাসার বর্তমান টিচার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং ছোট ছেলে ফরিদুদ্দিন জিআরএস হিসেবে কর্মরত রয়েছেন। বড় মেয়ে জামাতা সামির উদ্দিন ত্রিপুরা 13 ব্যাটালিয়ন কাঞ্চনপুরে টিএসআর হিসেবে কর্মরত রয়েছেন। ছোট মেয়ে জামাতা মাওলানা মোহাম্মদ নাজির উদ্দিন সাহেব মসজিদের ইমাম হিসেবে দায়িত্বে রয়েছেন। উল্লেখ থাকে যে মাওলানা সাহেবের জন্মস্থান উত্তর ত্রিপুরার মঙ্গলখাড়ি। সেখানে ওনার অনেক আত্মীয় রয়েছেন। মরহুমের ছোট ভাই যুবরাজনগর নিবাসী হাজী মাওলানা আব্দুল সালাম সাহেব বর্তমানে চামটিলা মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। কর্মজীবনে উনি পানিসাগরে স্থানান্তরিত হয়েছিলেন এবং উত্তর পানিসাগরের পেকিছড়া জামে মসজিদের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন। কবি বলেছেন, তুমি যখন এসেছিলে কেঁদেছিলে, তুমি হেসেছিলে ভুবন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কবিতার পূর্ণাঙ্গ রূপ ছিলেন আল্লাহু তাআলা মরহুমকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। বার্তা লেখক মরহুমের ভাতিজা মাওলানা মুফতি জুবাইর আহমেদ কাসেমি সাহেব।